আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একটা গুরুত্বপূর্ণ টপিকস, হয়তো বা আপনাদের কিছুটা উপকৃত হবেন আপনারা। দেখেন, ইনশাল্লাহ যে কারণে খুব দ্রুত বড় উত্থান মার্কেটের আসলে এই মুহূর্তে এসে আমার বলতেই হচ্ছে, এবং আমি যতটুকু মার্কেট দেখে বুঝতেছি খুব দ্রুত মার্কেটে একটা বড় টার্ন ওভার, বড় একটা আপনার উত্থান আমরা হয়তো বা দেখতে যাচ্ছি বা দেখতে পারি। দেখেন, কারণ যদি আমি বলি যে আমি যদি তুলনামূলকভাবে বলি, কয়েকটা কারণ আছে। এর কয়েকটা কারণ, লাস্ট যে কারণগুলো কয়েকদিনে সেটা পরে বলতেছি, কিন্তু আগের থেকে যে কারণ আমি দেখতেছি যে মার্কেটে ফ্লোর প্রাইস উঠানোর পরে একটা বিষয় আমার কাছে সবসময় পজিটিভ ছিল। এটা আমি সবসময় বলেছি, এখনও বলি, যে কখনও কোনো কোম্পানি আমি ফ্লোর উঠানোর পরে যখন মার্কেট বাড়লো 8-10 দিন, এরপরে যখন মার্কেট নামা শুরু করলো, কখনও কোনো কোম্পানি বায়ারলেস থাকেনি। তার মানে এটাতে স্পষ্ট বোঝা যায় লেনদেন কিন্তু সবসময়ের জন্যই ভালো ছিল। লেনদেনটা আমরা দেখেছি যে পরিমাণে আপনার সাপ্লাই ছিল, ডিমান্ড কিন্তু তার চেয়ে কম ছিল না। ডিমান্ডও কিন্তু মার্কেটে ছিল। হয় কখনো আপনার ডিমান্ড সেলার কখনো নিচের দিকে ছিল, কখনো উপরের দিকে ছিল। অধিকাংশ সময় যেহেতু মার্কেট খারাপ ছিল, অতএব অধিকাংশ সময় সেলারটা নিচের দিকে ছিল। অতএব কিন্তু মার্কেটে কখনো আমরা দেখিনি যে কোনো শেয়ার বায়ারলেস হয়ে গেছে, কখনো বায়ার নিচের দিকে ছিল, কারণ অধিকাংশ সময় নিচের দিকে ছিল, কারণ মার্কেটটা ডাউনে ছিল। আমরা দেখেছি এরপরে পুরোটা সময় ধরেই ফ্লোর উঠানোর 15-20 দিন পর থেকে একেবারে মার্কেট টানা ডাউনে ছিল। কিন্তু এইটা একটা পজিটিভ বিষয় যে এখন কোনো শেয়ার বায়ারলেস হচ্ছে না। অতএব এইখানে একটা প্যানিক করে, বিনিয়োগকারীদের প্যানিক করে নিচের দিকে শেয়ার কেনার কিন্তু একটা যে প্রতিযোগিতা বা এরকম একটা টেকনিক কিন্তু এতদিন চলেছে। অতএব মার্কেট এইটা ওঠার একটা কারণ যে যেহেতু এইটা চলতে চলতে এমন একটা অবস্থানে চলে এসেছে মার্কেট অনেক ডাউনে চলে এসেছে, শেয়ারগুলোও কিন্তু অনেক ডাউনে চলে এসছে। এই জন্য আমরা বলতেই পারি যে মার্কেট দ্রুত উঠে যাওয়ার সম্ভাবনা যেহেতু অনেক পড়েছে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এখন পর্যন্ত কোনো শেয়ার আমি বায়ারলেস দেখিনি, এই কারণে। তাহলে এই দুই কারণে আমরা বলতে পারি যে মার্কেট সামনে উঠবে। এবং রিসেন্ট এইটা অতি দ্রুত কেন উঠবে? অতি দ্রুত উঠবে এই কারণে, রিসেন্ট আমরা দেখেছি লেনদেনের গতিটা বেড়েছে। কেন বেড়েছে? যেহেতু মার্কেট খুব দ্রুত টার্ন ওভার নিবে, আর আমি একটা কথা বলেছিলাম যে দ্রুত টার্ন ওভার নেওয়ার আগে একটা লেনদেনের একটা গতি বাড়বে, সেই গতিটা কিন্তু বেড়েছে। আপনারা 3 দিন আমরা দেখেছি, একদিন 606 কোটি, একদিন 661 কোটি, একদিন আমরা আজকে দেখলাম 800 কোটি টাকার উপরে। 800 কোটি টাকার উপরে কিন্তু লেনদেন দেখলাম, সেটা অবশ্যই পজিটিভ মার্কেটের জন্য। দেখেন, মার্কেট কতটুকু বাড়লো না বাড়লো এইটা নিয়ে আমি বলতেছি না, কিন্তু লেনদেনটা যে পজিটিভ, টার্ন ওভার বাড়তেছে, তার মানে এখন টার্ন ওভারটা বাড়তেছে, এইটা একটা বড় লক্ষণ হচ্ছে যে মার্কেট তো অবশ্যই উঠবে। তারা যে কাজটা করেছে, সবসময় শেয়ার কেনার মধ্যে থেকেছে, প্রথমে সেল প্রেশার দিয়ে, এরপরে আবার তারা নিজেরা বাই করেছে কম দামে শেয়ার। এটা লং টাইম ধরে করেছে, এটা তারা মার্কেট উঠানোর জন্যই করেছে, বড় প্রফিট নেওয়ার জন্যই করেছে। কিন্তু এখন সময়টা যেহেতু অনেক পড়ে গেছে, অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, মার্কেটও তাদের টার্গেট অনুযায়ী আমার যেটা মনে হয় ওই পরিমাণ পড়ে গিয়েছে। অতএব এখন যেটা তারা করতেছে, এখনও তারা কিন্তু উঠানো নামানো মার্কেটে করতেছে, আমরা দেখতেছি। তার মধ্যে দিয়েও কিন্তু লেনদেনটা অনেক বেশি, কারণ এখন তারা একটু আরও শক্ত বাই মুডে যাচ্ছে, বা আর একটু বাই প্রেশারটা একটু বাড়িয়ে দিচ্ছে। এই কারণে লেনদেন 3 দিনে কিন্তু আমরা দেখেছি যে 661, এরপরে আজকে তো 800 কোটি টাকার উপরে লেনদেন উঠে যাওয়া, এটা মার্কেটের জন্য অবশ্যই পজিটিভ। এবং এই লেনদেনের গ্রোথটা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, এর দ্বারাই বোঝা যাচ্ছে যে মার্কেট দ্রুতই একটা গতি পাবে এবং মার্কেটে উত্থান হবে। এবং উত্থান হলে আমরা বড় একটা উত্থানই মার্কেটে কিন্তু দেখবো, আশা করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।